29 তারিখ পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার শেষ ভোট। মানে এবছর তো পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দুটো দফায় হচ্ছে। প্রথম দফার ভোট হয়ে গেছে 23 তারিখ, দ্বিতীয় দফার ভোট হচ্ছে 29 তারিখ। এই দ্বিতীয় দফার ভোটে মুসলিম ভোটের সংখ্যাটা অনেকটাই বেশি। তা মনে করা হচ্ছে যে এই মুসলিম ভোটারটাই কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভায় কোন দল ক্ষমতায় বসবে সেটা নির্ধারণ করতে চলেছে। বলা ভালো যে, যে দল ১৫ বছর ধরে রাজত্ব করলো, সেই দলের একটা বড় অংশ ছিল মুসলিম ভোট। এটা সবাই মনে করেন। আর বাস্তবিক ক্ষেত্রে দেখাও যায় যে, যত ঈদ বলুন, মহরম, রমজান এই সমস্ত যে ওদের রিচুয়ালসগুলো থাকে, যে ওকেশনগুলো থাকে, সেখানে দেখা যায় যে তাদের দাপট কতটা। বলা ভালো যে প্রত্যেক সপ্তাহের যে শুক্রবার, জুম্মাবারে দেখাই যায় যে তারা উইদাউট হেলমেটে যে ঘুরে বেড়াচ্ছে, তখন তাদের কেউ অ্যারেস্টও করে না, কোনো কেস দেয় না, কিছু হয় না। মানে তাদের ওপর কোনো রকম প্রশাসনের কোনো চাপ থাকে না, এটা বোঝা যায়। কিন্তু আর ৫টা মানুষজন যদি বাইক নিয়ে বেরোয়, তাহলে দেখা যায় যে তাদের হেলমেট ছাড়া ঘুরলেই কেস দেয়। অবশ্যই হেলমেটটা প্রয়োজন ফর সেফটি পারপাস, যাতে অ্যাক্সিডেন্ট কম না হয়, যাতে ক্যাজুয়ালিটি না হয়। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে তাদের অনেক ফ্রিডম দেওয়া থাকে। তাদের ওপর কেউ কিছু বলতে পারে না, করতে পারে না। অবভিয়াসলি তাদের ইউনিটি অনেক বেশি। তো এইগুলো কিন্তু প্রচ্ছন্নভাবে বোঝা যায় যে একটা সরকার গঠনে তাদের প্রভাব কতখানি। আমি জাস্ট দুদিন আগের কথা বলছি, একটা ৩০০ থেকে ৪০০ বাইকের একটা মহা মিছিল বেরিয়েছিল, রথতলার ওপর দিয়ে যাচ্ছিল। সেখানেও বিশাল সংখ্যক মানুষ ছিল কামারহাটি থেকে, সেটা বোঝা যায়। যাদের অনেকের বয়স হয়তো ১৮ নিচে রয়েছে, তারা ওই নির্দিষ্ট দলের একটা ঝান্ডা নিয়ে ঘুরছে। এবার আমি জানি না যে এই স্পেসিফিক মুসলিম ভোটটা অন্য কোনো দল, মানে বাকি যে দলগুলো কন্টেস্ট করছে, তাদের প্রভাব ফেলছে কতখানি, আই ডোন্ট নো। তবে আবারও বললাম যে মহিলা ভোট এবং মুসলিম ভোট, এই দুটো ভোট কিন্তু সরকার গঠনে একটা প্রভাব ফেলবে। এবার এই মুসলিম ভোট শুধুমাত্র যে তাদেরকে ফেসিলিটি দেওয়া হচ্ছে তা তো নয়। তাদের প্রচুর রকমের ইমাম ভাতা থেকে শুরু করে নানা ধরনের, যেখানে যত মসজিদ আছে, ওয়াকফ সম্পত্তি আছে, এগুলো নিয়ে প্রচুর কেস কামারি থাকলেও তাদেরকে অনেক অ্যাডভান্টেজ, অনেক বেনিফিট দেওয়া হয়। যদি সরকারি হাসপাতালে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে সবথেকে বেশি বেড তারাই মানে অকুপাই করে রেখে দিয়েছে। তো এগুলো বোঝা যায় যে এসএসকেএম বলুন, আরজিকর বলুন, সব জায়গাতে। তো এইটা একটা ফ্যাক্ট যে পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু এই দল একটা প্রভাব ফেলবে। এবং সরকার গঠনের ক্ষেত্রে মনে করা হচ্ছে যে ভবিষ্যতে যদি ওই নির্দিষ্ট একটা ধর্মীয় সম্প্রদায় সরকার গঠনে প্রভাব ফেলতে না পারে, তাহলে বুঝতে হবে যে কোথাও একটা টিউনিংয়ের চেঞ্জ হচ্ছে, কোথাও তাদেরও মতান্তর এসছে, কোথাও তারাও বুঝতে পারছে। হ্যাঁ, আবারও বললাম, ২০২৬-এ কোন দল সরকার গঠন করবে তার বড় রকম প্রভাব ফেলতে চলেছে কিন্তু মুসলিম ভোট এবং মহিলা ভোট। আর তার সাথে এটা মানতে হবে যে আমাদের বিভিন্ন জায়গায়, রাজাবাজার বলুন, বিভিন্ন জায়গায় যে সমস্ত মসজিদ এলাকাগুলো রয়েছে, সেখানে যেভাবে তারা বাস করছে, তাদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, তারা নিজেদের মতো করে চলছে, তাদের ওপর কারো কিছু বলার ক্ষমতা নেই। এই ব্যাপারটা যদি অন্য কোনো দল আসে, তাহলে কিন্তু একটা রেস্ট্রিকশন আসবে। এবং সেখানেই বলে করা হচ্ছে যে এই চাপ প্রভাব বা তাদেরকে ভুল বোঝানো, তাদেরকে ইনফ্লুয়েন্স করা, এটা বর্তমান সরকার যারা দল চালাচ্ছিল তারা তো অলরেডি করছেই। বলা চলে যে ডায়মন্ড হারবার বা দক্ষিণ চব্বিশ পরগনা বা অনেক কয়েকটা কনস্টিটিউয়েন্সি আছে, নাম করছি না, সেই সব জায়গায় কিন্তু এই ভোটটা একটা বড় প্রভাব ফেলবে। এবং এখানে এদের যে ভোট ব্যাংক, সেটা হয়তো কোনো একটা নির্দিষ্ট দলকে বেনিফিশিয়াল দেবে অবভিয়াসলি। ফার্স্ট দফা থেকে সেকেন্ড দফায় দক্ষিণবঙ্গে কিন্তু এদের প্রভাব একটা থাকছে। আপনারাও জানান আপনাদের মতামত। দেখতে থাকুন বংশ স্টোরিজ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব